সকলকে নমস্কার। আমার নাম রাজীব দত্ত। সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমাদের মেইন যে টপিক তা হলো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12 ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট, অর্থাৎ 4th চ্যাপ্টার, অর্থাৎ যা তোমরা MS এক্সেল নামে চেনো। আজকে আমাদের ডে 6। আজকে আমাদের মূল যে বিষয়, অর্থাৎ ভিডিওর যে মূল যে টপিক তা হলো ওয়ার্কবুক কি, অর্থাৎ MS এক্সেলের ওয়ার্কবুক কি, সেকেন্ড ওয়ার্কশিট কি, থার্ড রো কি, ফোর্থ কলাম কি, ফিফথ সেল কি। তো এগুলো ছাড়াও আরও কিছু বিষয় রয়েছে, সেগুলো নিয়ে আজকে আমাদের এই বিশেষ ক্লাস। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং যারা প্রথমবার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। সকলকে ওয়েলকাম। তো প্রথমে আমরা জানবো যে ওয়ার্কবুক কি, অর্থাৎ MS এক্সেলে ওয়ার্কবুক কি জিনিস। ওয়ার্কবুক কি? ওয়ার্কবুক হলো MS এক্সেলের একটি ফাইল বা হিসেব করার বই, যেখানে সম্পর্কিত তথ্যগুলি প্রবেশ এবং সংরক্ষণ করা যায়। প্রাথমিক অবস্থায় ওয়ার্কবুকের নাম বুক 1 হিসেবে প্রদর্শিত হয়। যেমন ধরো, আমি যদি MS এক্সেলের ওয়ার্কবুক প্রথম ওপেন করি, তাহলে আমাদের প্রথমেই একদম টাইটেল বারে দেখো, এই যে টাইটেল বার একদম উপরে দেখতে পাচ্ছ তোমরা, এই টাইটেল বারে কি লেখা আছে? বুক 1। তো এটি হলো বাই ডিফল্ট ওয়ার্কবুকের নাম, অর্থাৎ বুক 1 হলো প্রথম ওয়ার্কবুকের নাম। ঠিক আছে, এরপরে যখন আমরা পরে যদি আরও ওয়ার্কবুককে ইনসার্ট করি, তাহলে বুক 2, বুক 3 এভাবে অ্যাড হবে। তো এই হলো একটি MS এক্সেলের ওয়ার্কবুক। এরপর আমরা জানবো যে ওয়ার্কশিট কি। ওয়ার্কশিট হলো ওয়ার্কবুকের একটি পৃষ্ঠা, যা অনেকগুলি ঘর বা সেলের সমষ্টি। একটি ওয়ার্কবুকে প্রাথমিক অবস্থায় শিট 1, শিট 2, শিট 3 নামে 3টি ওয়ার্কশিট থাকে। তাহলে ওয়ার্কশিট কি? তো আমরা যখন দেখতে পাচ্ছি যে MS এক্সেলের ওয়ার্কবুক ওপেন করবার পর আমরা যে প্রথম যে পেজটি দেখতে পাই, এই যে প্রথম যে পেজটি অনেকগুলো রো এবং কলামে ভাগ করা রয়েছে, এই পেজটিকেই বলা হয়, এক একটি পেজকে বলা হয় এক একটি ওয়ার্কশিট। ঠিক আছে, তো এবার তোমরা প্রাথমিক অবস্থায় ওয়ার্কশিটে শিট 1, শিট 2 এবং শিট 3 এই 3টি পেজ বাই ডিফল্টভাবে ওপেন করা থাকে। আচ্ছা, এরপরের কোশ্চেনে চলে যাই। এরপর আমরা জানবো যে রো কি। MS এক্সেলের ওয়ার্কশিটের অনুভূমিক অর্থাৎ হরিজন্টাল সারিগুলিকে রো বলে। রোগুলিকে 1, 2, 3, 4, 5 ইত্যাদি সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। MS এক্সেল 2007-এ মোট 10,48,576টি রো থাকে। তাহলে রোতে এবার আমরা দেখি রো বিষয়টি কি। রো হচ্ছে, যে দেখো একদম লেফট সাইডে, ওয়ার্কশিটের একদম লেফট সাইডে যে অনুভূমিক সারিগুলো রয়েছে, এই দেখো 1, 2, 3, 4, যে এই নাম্বারগুলোর হেডারে আমি ক্লিক করছি, এক একটি রো এখানে সিলেক্ট হচ্ছে। এগুলোকে বলা হয় এক একটি রো, অর্থাৎ এই যে অনুভূমিক যে সারিগুলি রয়েছে, এই সারিগুলোকে বলা হয় এক একটি রো। এরপরে আসবো আমরা কলাম কি। MS এক্সেলের ওয়ার্কশিটের উল্লম্ব বা স্তম্ভাকার সারিগুলিকে কলাম বলে। MS এক্সেলে কলামগুলিকে A, B, C, D, E, F ইত্যাদি অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। MS এক্সেল 2007-এ মোট 16,384টি কলাম থাকে। MS এক্সেল 2007-এ মোট কলামের নাম, প্রথম কলামের নাম A এবং শেষ কলামের নাম XFD। তো এবার আমরা কলাম সম্পর্কে জানবো। তো কলামে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কলামগুলো ABC করে ডিভাইড করা আছে। যেমন ধরো এই যে A, B, C এগুলোকে বলা হয় এক একটি কলাম। ঠিক আছে, তো এই হলো এক একটি কলাম। এবার প্রথম যে কলাম, সেই কলামের নাম কি? A কলাম। ঠিক আছে, আর একদম শেষ যে কলাম রয়েছে, যাকে আমরা বলবো লাস্ট কলাম, শেষ কলাম, সেটা কি? সেটি হলো XFD। তো XFD হচ্ছে একদম শেষ কলাম, একদম সর্বশেষ কলামের নাম, এবং প্রথম কলামের নাম A কলাম, যার নাম A। আচ্ছা, এরপরের কোশ্চেনে চলে যাই। সেল কি। MS এক্সেল 2007-এর ওয়ার্কশিটের একটি রো এবং একটি কলামের সংযোগস্থলে যে বক্স বা ঘর তৈরি হয়, তাকে সেল বলে। সেলের মধ্যে বিভিন্ন তথ্য, যেমন অক্ষর, সংখ্যা, ফর্মুলা, ফাংশন ইত্যাদি প্রবেশ করানো যায়। MS এক্সেল 2007-এ মোট 10,48,576
ইন্টু 16,384টি সেল রয়েছে। তাহলে সেল কোনটি? একটি কলাম এবং একটি রো যে জায়গায় মিলিত হয়, যে জায়গায় ছেদ করে, সেখানে একটি বক্স তৈরি হয়, যে রেক্ট্যাঙ্গেল একটি বক্স তৈরি হচ্ছে, এই বক্সগুলোকে বলা হয় এক একটি সেল। ঠিক আছে, টোটাল সেলের সংখ্যা কয়টি? তাহলে রো ইন্টু কলাম করে দিই। টোটাল রো এর সংখ্যা কত? 10,48,576। কলামের সংখ্যা কত? 16,384। আমরা যখনই মাল্টিপ্লাই করে দিচ্ছি তখনই যে সংখ্যাটি আমাদের সামনে আসবে সেটি হলো টোটাল সেলের সংখ্যা। আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো তারা চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও।